পৃথিবীর যে কোনো নারী আপনার মতো পুরুষের কাছে হার মানতে বাধ্য। এই গাছের নিয়মটা বলবো, সেটা আপনি ব্যবহার করবেন। নিয়মটা মানে এই গাছের শিকড়টা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর স্বাস্থ্যটা তো ভালো আছে? সবই আল্লাহর রহমত, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইচ্ছা। উনি যে হালে রাখে আমি সে হালেই থাকি। সর্বোপরি আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি মাশাআল্লাহ, আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আসলাম মনের আবেগ নিয়ে, মনের আবেগ এবং ব্যথা নিয়ে। যে আমি জানি আমি যদি কোথাও উপকৃত না হই বা না পাই, তা আপনার কাছে আসলে অবশ্যই আমার এই কথা শুনে অবশ্যই আপনি যে কোনো একটা পথ আমাকে দিবেন। এই কারণে আপনার কাছে আসা। তো সর্বশেষ কথা, সেটা একটি পুরুষ এবং একটি নারী। আমরা নৌকা যদি চালাই, নৌকা চালাবার গেলে বিশাল বড় একটি নদী অথবা খাল অথবা বিল লাগে। যে খালের ভিতরে বা বিলের ভিতরে নৌকাটা নামানোর পরে আমার টার্গেট এই পার থেকে ওই পারে যাব। যাওয়ার পথে যে মাঝখানে আমার নৌকাটা আটকে যায়, যদি আমি আমার ঠিক ঠিকানা মতন যদি না পৌঁছতে পারি, মাঝখানে নৌকাটা আটকে গেল, তাহলে এই কীরকম হবে? কষ্টদায়ক, খুব কষ্টদায়ক। নৌকার যারা প্যাসেঞ্জার তারাও কষ্ট, তারা রেগে যাবে। এই কারণে আপনার কাছে আজকে আসা, যে আজকে অন্তত পক্ষে আজকে আপনি এমন সুন্দর একটা জিনিস দিবেন, যে জিনিসটা দিয়ে নৌকাটা যেন এপার থেকে আমি চালাইলে ওই পারে যেন সঠিক মতন পৌঁছার পরও আমার নৌকা যেন স্ট্রং থাকে, কোনো জায়গায় যেন তেড়িবেড়ি না হয়। নৌকাটা যেন স্পষ্ট এই পার থেকে ওই পার, আমার টার্গেট যেখানে সেখানে যেন নৌকাটা যায়। তো যাক, আর বেশি কিছু বলবো না। যদি আপনার কাছে এরকম কোনো গাছ থাকে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু বলবেন। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে খুব গুছিয়ে ছোট করে প্রশ্নটা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আমি একটি গাছ দেখিয়ে দিব, যে গাছটি সর্বত্র পাওয়া যায়। সেই গাছটার শিকড় তুলে এনে ঠিক মাঝ বরাবর মাজায় বাঁধবেন। বুঝতে পারছেন? ঠিক মাঝ বরাবর মাজায় বাঁধবেন সাদা সুতা দিয়ে। মাঝ বরাবর, বুঝতে পারছেন? জি। সিনা বরাবর, হ্যাঁ, সিনা বরাবর মাজায় বাঁধবেন। বেঁধে আপনি স্ট্রং মাঝি এবং স্ট্রং নৌকা চালাবেন। নদী যতই গভীর হোক, যতই ঢেউ আসুক, যতই ঝড় তুফান উঠুক, নৌকা আপনি চালিয়ে ওপার পর্যন্ত যাবেন, এটা গ্যারান্টি। দেখেন, গানটা মনে হয় ভবা পাগলা লিখেছে, তাই না? যে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। উনি কি বোঝাতে চেয়েছেন? যে 3 ইঞ্চি নদী, মাত্র নদীটাই 3 ইঞ্চি, আর সেখানে নৌকাটা হলো 3.5 হাত, আর 3.5 হাত নৌকা শেষ। কেন শেষ? সেই মাঝি নৌকা বাইতে জানে না। বাইতে জানো না,
বাবা বাগলার আরেকটা গান রয়েছে, হ্যাঁ জি আছে না, ভাইতে জানো না কেন ধরো হাল। জি তো বাবারে, বাইতে তো জানতে হবে। বাইতে যদি না জানো তাহলে তো 3.5 হাত নৌকা শেষ হয়ে যাবে। আর আমি আজকে নৌকা বাওয়া শিখিয়ে দেব, আর সেই নিয়মে নৌকা বাইলে নদী শেষ হয়ে যাবে, নৌকা শেষ হবে না। 3.5 হাত নদী, 3 ইঞ্চি নদী না, 3 ইঞ্চি নদী শেষ হয়ে যাবে, মগর 3.5 হাত নৌকা এবং মাঝি স্ট্রং থাকবে, অক্ষুণ্ণ থাকবে। আজকে আমি এই স্ট্রং রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্যে এই বিষয় বস্তু এবং গাছান্ত দিয়ে দিচ্ছি। সেটার শিকড় কিভাবে নেবেন, কিভাবে এটা সংগ্রহ করবেন সেটাও বলে দিচ্ছি, গাছটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। পৃথিবীতে কোনো নারী আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই গাছের শিকড়টা ব্যবহার করেন। বুঝতে পারছেন কি বিষয়টা? জি জি এই গাছের শিকড়টা যদি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য, 100% বাধ্য। এই গাছটা আপনারা পাবেন কোথায়? পাবেন, দেখবেন আপনার বাড়ির পাশে এই যে মরিচের ক্ষেত করে, মরিচের ক্ষেত, তো মরিচের ক্ষেতের পাশে একটু জঙ্গল জঙ্গল ভাব থাকে, ওইখানে পাবেন। আবার দেখবেন এই গাছটা কোনো একটা পরিত্যক্ত বাড়ি, জি সেই বাড়ির আশেপাশে এই গাছটা পাবেন। আবার পাবেন এই গাছটা কোথাও একটা মসজিদ আছে, মসজিদের আশেপাশে কিছু জায়গা খালি আছে, ওইখানে পাইতে পারেন। এই গাছটা কারো বাড়িতে কিন্তু পাইবেন না, কারো বাড়িতে এই গাছটা পাইবেন না। আপনার এইটার মতো আরেকটা গাছ বাড়িতে পাওয়া যায়, কিন্তু ওই বাড়িটা না, এটা বাইরে হয়, এটা বাড়িতে কেউ চাষ করে না বা আবাদ করে না। তো সেই গাছের যে শিকড়টা আপনারা নেবেন, সেই শিকড়টা কিন্তু ওটাই তবে উত্তর দিকে মুখ করে, শনি এবং মঙ্গলবার যে কোনো টাইমে, এটা দুপুরবেলা লাগবে না, যে কোনো টাইমে আপনারা উত্তর দিকে মুখ করে গাছটাকে এক টানে উঠাতে হবে। আর এক টানে উঠানোর সময় নিঃশ্বাস ছাড়া যাবে না, নিঃশ্বাস বন্ধ রাখা কিন্তু এটা বড় কবিরাজি। নিঃশ্বাসটা বন্ধ রেখে কিন্তু গাছটাকে উঠাতে হবে। আর গাছটাকে উঠিয়ে আপনি এটার থেকে 1 ইঞ্চি বা যতগুলি শিকড় আছে সবগুলি শিকড় আপনি বাসায় রেখে দিবেন। রেখে দিয়ে যে মোটা শিকড়টা আপনি 1 ইঞ্চি কেটে নেবেন, আর চিকনগুলি পেঁচিয়ে পেঁচিয়ে এক একটা করে রেখে দিবেন, কারণ এটা মহামূল্যবান, এটা মহামূল্যবান। আর রেখে দেওয়ার পরে আমি আগেই বলছিলাম যে মাছ বরাবর বাঁধবেন, আর মাছ বরাবর বাঁধবেন। আর এই গাছটা নামটা এখনও বলা হয় নাই, কথায় কথায় চলে গেছি। এটা হলো বন তুলসী। এটা কিন্তু হিন্দুরা বাড়িতে করে না, রোপণ করে না, পূজা করে না এটাতে। এটা গাছটাই হলো বন তুলসী, এটা বনে হয়, বুঝছেন? এটা এক ধরনের হবে আপনার যে দলকলস গাছ আছে, এই দলকলস গাছের মতো হইয়া বিশাল বড় হবে, ফুলটা এরকম হবে। এই গাছটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি গাছটা দিয়ে দিবেন ভিডিওতে। সেটা গাছটা হলো বন তুলসী। আর সেটা আপনারা নিয়মগুলি আগেই বলে দিয়েছি যে এইভাবে করুন, আবারও বলে দিই। এই গাছটা আপনারা তুলবেন, উত্তর দিকে মুখ করে, নিঃশ্বাস বন্ধ করে, শিকড় নিয়ে সাদা সুতা দিয়ে মাঝ বরাবর বানবেন, সিনা বরাবর নিচে তাবিজটা থাকবে মাজায়। আর তারপরে আপনি নৌকা চালাবেন ইনশাল্লাহ তাআলা। আল্লাহ পাকের গাছের গুণ ক্ষমতায়
নৌকা চালাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিও।